রাজধানীর ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে চলছে পুনর্মিলনী অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণে সমবেত হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী বজরুল আলম শাওন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে কি আয়োজন রয়েছে এবং অনেকেই তো অনেক বছর পর তাদের বন্ধুদের দেখা পেয়েছেন, কি বলছেন তারা? জুড়ে থাকে আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে, এই স্লোগানকে সামনে রেখে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উৎসব এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই উদযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই বিদ্যালয়ের বিগত দিনে যারা শিক্ষার্থী ছিলেন সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পুনর্মিলনী উপলক্ষে তারা কিন্তু তাদের সহপাঠীদের সাথে দেখা করছেন, পুরনো দিনের গল্প করছেন, সেই শৈশব কৈশোরের যে দিনগুলি ছিল সেই দিনগুলি কেমন ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখন আলোচনা করছেন। আমরা সকাল থেকেই এখানে আছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রোগ্রামে মূলত আজকে দিনব্যাপী যে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এখানে এই সাবেক শিক্ষার্থীরা এসে তারা তাদের স্মৃতিচারণ করছেন। এরপরে মূলত এখানে সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো এর আগে আমরা দেখতে পেয়েছি যে এই স্কুলটির যারা কৃতি শিক্ষার্থী রয়েছেন পুরনো, তারা কিন্তু এই স্কুল প্রাঙ্গণে এসে মিলিত হয়েছেন, তারা কথা বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে আরমানিটোলা স্কুলটি প্রায় ১২০ বছরের পুরনো, অর্থাৎ ব্রিটিশ সরকার যে সময় ছিলেন সেই ব্রিটিশ স্বায়ত্তশাসিত সরকারের সময় এখানে এই আর্মেনিয়ার যে জনগোষ্ঠী ছিল সেই অধ্যুষিত এলাকায় শিক্ষার প্রসারে কিন্তু এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এখানে শিক্ষার প্রসারে স্কুলটি অবদান রেখেছে। আমরা জানি যে এই স্কুলটিতে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই স্কুলেরই সাবেক শিক্ষক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এছাড়া রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ অনেক কৃতি শিক্ষার্থী রয়েছেন। পাশাপাশি এখান থেকে আমরা যদি বলি আমলা রাজনীতিবিদ, এছাড়া চিকিৎসক, বিভিন্ন সেক্টরে এই স্কুলের শিক্ষার্থীরা তাদের সাক্ষরতার অবদান রেখেছেন। বিশেষ করে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের যে হকি খেলা, জাতীয় হকি খেলা, সেই হকি খেলার মূলত আতুরঘর বলা হয় এই আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়টিকে। তো এখানে আজকে দিনব্যাপী প্রোগ্রাম শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। শাওন, ধন্যবাদ আপনাকে।